একবার এক রাজমিস্ত্রি ছিল যে অত্যন্ত সৎ ও পরিশ্রমী। সে সব সময় হালাল উপায়ে উপার্জন করত এবং আল্লাহর সন্তুষ্টির জন্য তার কাজ করত। একদিন এক ধনী ব্যক্তি তাকে ডাকলেন এবং একটি বিশাল প্রাসাদ নির্মাণের দায়িত্ব দিলেন। ধনী ব্যক্তি বললেন, তোমাকে এমন একটি প্রাসাদ বানাতে হবে যা সবার থেকে আলাদা এবং স্থায়িত্বশীল হবে। এই কাজের জন্য তোমাকে ভালো পারিশ্রমিক দেওয়া হবে। রাজমিস্ত্রি সম্মতি দিল এবং কাজ শুরু করল। প্রাসাদটি নির্মাণে রাজমিস্ত্রি নিজের দক্ষতা ও সততার পরিচয় দিল। তবে এক পর্যায়ে ধনী ব্যক্তি চুপচাপ এসে বললেন, তুমি ইচ্ছা করলে কিছু জায়গায় নিম্নমানের উপকরণ ব্যবহার করতে পারো, এতে তোমার সময় ও খরচ কম হবে। আমি কিছুই বলবো না। রাজমিস্ত্রি ভাবলেন, এটি যদি হালাল রুজির পথে বাধা সৃষ্টি করে তবে আমি আল্লাহকে কি জবাব দেব। তাই তিনি সিদ্ধান্ত নিলেন প্রতিটি ইট ও উপকরণ সেরা মানের ব্যবহার করবেন এবং কাজের মানে কোনো ছাড় দেবেন না। কয়েক মাস পরে প্রাসাদটি সম্পূর্ণ হলো। ধনী ব্যক্তি এসে বললেন, এই প্রাসাদটি আমি তোমার জন্য উপহার দিচ্ছি, এটি তোমার সততা ও কঠোর পরিশ্রমের পুরস্কার। রাজমিস্ত্রি বিস্মিত হয়ে কেঁদে ফেললেন। তিনি ভাবলেন, যদি আমি নিম্নমানের উপকরণ ব্যবহার করতাম তবে আজ আমি নিজেই ক্ষতিগ্রস্ত হতাম। এটি আমাদের শেখায় যে আল্লাহর উপর বিশ্বাস রেখে সততার সাথে কাজ করলে তিনি আমাদের জন্য সর্বোত্তম পরিকল্পনা করেন।